যশোরের মনিরামপুরের এই ৮৫ বছরের দাদু ছোট নদীর উপরে কচু চাষ করে এলাকায় সাড়া ফেলে দিয়েছেন। তার রোপণ করা এই কচু গাছ একবার রোপণ করলে নাকি পানির উপরেই বেঁচে থাকে বছরের পর বছর। ও দাদু, ভালো আছেন? ভালো আছেন? ভালো। হ্যাঁ, এটা কিসে উঠতেছেন? ডোঙায় উঠতেছি। ডোঙা? হ্যাঁ। এটা কি দিয়ে বানাইছেন? তাল গাছ দিয়ে। তাল গাছ? তাল গাছের নৌকা তাইলে? হ্যাঁ। যাচ্ছেন কোথায়? বেড়ে যাচ্ছি। বেড়ে? এটাকে বেড বলেন আপনারা, এই যে কচু গাছ লাগাই রাখছেন? এটা বেড বলে। আমি শুনলাম এই কচু গাছ একবার লাগাইলে নাকি ৫-৭ বছর জীবিত থাকে। জীবিত থাকে, কিন্তু রাখা যায় না। রাখা যায় না? রাখা যায় না, ওই বাতাস আসলে হ্যাঁ ডিলে পড়ে যায়। আচ্ছা আচ্ছা, তার মানে বাতাসের শত্রু। হ্যাঁ, বাতাসের শত্রু। তা পানির উপরে কচু গাছ লাগাইলেন কেমনে? এই বেডের বারে ওই শ্যাওলা দিয়ে বেড তৈরি করি। হ্যাঁ, চারিবারে রোয়া। আচ্ছা, তাই এই কচু গাছে কি গলা দড়ি দিয়ে মরা যাবে? তাই কি যায়? যাবে না? না। লোক যে বলে। লতি কত করে? এই লতি 20 টাকা আটি বিক্রি করতে। 20 টাকা আটি, 500 গ্রাম? হ্যাঁ, 500 গ্রাম। কই, আমরা তো ঢাকায় আরো দামে কিনি। আপনি দাম পান না? ঢাকায় তো 120 টাকা চলে এখন। একই দামে চলে। একই দামে চলে সব সময়? হ্যাঁ, সব সময়। মানে ঢাকায় 1000 টাকা কেজি হইলেও আপনার 20 টাকা আটি? হ্যাঁ, 20 টাকা আটি। আচ্ছা, এখানে কি কি সার দিচ্ছেন? ফসফেট দিচ্ছেন নাকি? প্রথমে এই বেড তৈরি করার সময় 2 কেজি করে কেঁচো সার দেওয়া পড়ে। আচ্ছা, কেঁচো সার? কেঁচো সার বাজার থেকে কেনা সার না? না, আর আচ্ছা। কেনা সার দেওয়া পড়ে। আচ্ছা। আর ফসফেট দেওয়া পড়ে 2 কেজি। আচ্ছা। আর পটাশ দেওয়া পড়ে 1/2 কেজি। আচ্ছা, এরপরে ওই শেষ? আর 1/2 কেজি আছে ইউরিয়া। হ্যাঁ। আচ্ছা, কারণ এই সারটা পচানোর জন্য। আচ্ছা, ও পচানোর জন্য? হ্যাঁ, পচানোর জন্য। আচ্ছা, এরপরে শুধু গোবর সার দিয়ে এটা এরপরে চলতেছে? এখন গোবর সারটা করু, সারটার কিছু না। এভাবেই চলতেছে? হ্যাঁ, এভাবে চলে। কি বলেন? এতে আর কিছু না দিয়ে এই সব। মানে এই যে ক্ষেতগুলো সবই তো আপনাদের নাকি? হ্যাঁ, আমার। সবই আপনাদের? হ্যাঁ। এত বড় ক্ষেত, সার পানি বিষ জমি ছাড়াই চলতেছে? জমিও তো আপনার না? না, সরকারি জমি। সরকারি জমি। দারুন তো। তোলেন দেখি কি লতি তোলেন, আমরা একটা লতি নিয়ে যাবো আপনার কাছ থেকে। তা আমার দাদি কি এই নৌকায় উঠতে পারে? হ্যাঁ, আমাদের সবাই নৌকায় উঠে। মানে আপনি আর দাদি দুজনেই উঠতে পারেন? এই আরেকটা আছে ওই জায়গায়। আচ্ছা, দুজনে দুইটা নৌকায় উঠতে হয়? হ্যাঁ, ও, তাহলে তো ওই গানের মতো হলো, এই কুলে আমি আর ওই কুলে তুমি। সপ্তাহে কয়বার তুলেন? সপ্তাহে না, সপ্তাহের মাথায় দেরিয়েই যায়। আচ্ছা আচ্ছা, আমার কিন্তু দারুণ লাগতেছে, মনে হচ্ছে আমি একটু নামি। এখানে কতটুকু এই পানি এই জায়গায় ঠেই নেই। এই জায়গায় এখনো 4-5 হাত পানি আছে। আচ্ছা, তাই নদীর উপরে এইভাবে চাষ কিভাবে সম্ভব করলেন আপনি? আমাদের অনাথ দাদা আছে কৃষি অফিসার। হ্যাঁ, উনি আমাদের এই পরিকল্পনা দেখাই। ও আচ্ছা আচ্ছা, ভালো তো। দাদু, আপনার ভেসে চলে যাবে না? না, এই বাধা রয়েছে, এই মাথায় বাধা, ওই 2 মাথায়। আচ্ছা, রশি দিয়ে বেঁধে রাখছেন? হ্যাঁ, রশি দিয়ে বেঁধে রাখা। আচ্ছা।